মেডি মেডি উল্টি সিরিজ না মেডি কইছি কালকে আমি জানে সে উল্টি দিয়ে যাইনি মিষ্টি ভাই আর তো তার গোত্রে আরে আমার হুলাটা মাইছে তার তুই লইছ সাইঙ্গেলে যদি ले दिदा स्वागत से सुन बेटा কয় কেজি দিলেন কাকু? ও কাকু 7 দেন 7 দেন 6 হইব না, কম দিয়ে লাভ নেই, আবার কইব বেশি করিয়া দেন, বেশি করিয়া দিলে দেন, না দিলে নাই, আপনার কোনো ব্যক্তিগত ব্যাপার। কি কইছি গা কইলে আপনার এই কইব, আমার ঘরে কইব। কাম কি কাম করে পিচ্ছি পোলাপান এগুলো। ওই দেখেন আরেকটা হইলো শয়তান, এই চাচা আমার ভালো লোক, শয়তান। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি ঢাকার পাইছি, তো একটু রাজনীতির ব্যাপারে যদি কথা বলতেন আমার খুব ভালো হইতো, দর্শক শুনতো। শুনলাম আপনার তো সবাই চিনতো জানতো, এবং আমার চ্যানেলটার মধ্যে আমার নিজের ব্যক্তিগত উপকারিতার নতুন চ্যানেল খোলা। এটা একটু বলেন এই বিষয়ে কোনো মতামত থাকলে আপনার। ভাই, আমরা হইলাম গ্রামের মানুষ, সাধারণত মানুষ, আমরা তো রাজনীতি সম্পর্কে আমাদেরও তো অভিজ্ঞতা নাই, তো আমি কোনো রাজনীতিবিদ না। আমরা সাধারণত, আমি ছোট একটা দোকান আছে আমার, আর এই যে দেখেন এই যে এই ক্ষেতের ধান আছে, হ্যাঁ এগুলি আমারই ধান, লোকে কাজ করতেছে। আমি আইসি, আজকে স্বাস্থ্য খারাপ, দোকানে যাইনি, এজন্যই আমার এই ধান খেতে আসা, লোকে কাজ করতেছে, ধান খেতে আছে, এই দেখেন আমার হাতে কাশি, এই জন্য আসলাম। এমন কথা হচ্ছে যে রাজনীতির তো যে প্রেক্ষাপট, এটা তো আপনারা জানেন, দেশে যে বর্তমান যে পরিস্থিতি দেশের, এটা একটা উত্তরণ হওয়া দরকার। আমি মনে করি অবশ্যই আমার ব্যক্তিগত মতামত, উত্তরণ হওয়া দরকার। এভাবে দেশ চলতে পারে না। এইভাবে একটা দেশ চলতে হলে দেশের মেরুদণ্ড ভেঙে গেলে আর দেশটা দাঁড়াইতে পারবে না। আমার মনে হয় দেশটা দাঁড়াইতে পারবে না। আমরা সবাই চাই এই দেশটা সুন্দর থাকুক, ভালো থাকুক। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ের বাংলাদেশ, অনেক রক্ত জড়া বাংলাদেশ। হ্যাঁ, আমরা চাই না আমাদের বাংলাদেশটা শেষ হয়ে যাক, তিলে তিলে গড়াই বাংলাদেশ, দেশটা নষ্ট হয়ে যাক। যারা স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। সেই বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। তো তাদের রক্তের বিনিময়ে অর্জিত দেশটা যাতে ভালো থাকে, আমি সকল রাজনীতিবিদদেরকে, যদি আমার এই কথাগুলো তাদের কানে পৌঁছায়, তারা যেন তাদের নিজের মতো করে এই দেশটা গড়ার জন্য যেন এগিয়ে আসে। রাজনীতির এই পরিবর্তনের দ্বারা থেকে তারা যেন দেশটাকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে। আজকের যে একটা সংকট, একটা মহা সংকট, এটা আমি জানি না, আমার মনে হয় একটা মহা সংকট। হ্যাঁ, দেশে চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এমপি নাই, বিচার নাই, সালিসি নাই, হ্যাঁ, কোন একটা পরিস্থিতি ভালো না। তো আমি মনে করি মেরুদণ্ডহীন এই দেশটারে আমাদের মেরামত করা দরকার। সুন্দর একটা নির্বাচন আসা দরকার, যে নির্বাচনে সকল দল থাকবে। আমরা চাই না বারবার আমরা একই জায়গায় যাইতে, ফিরে যাইতে। যে একবার তত্ত্বাবধায়ক দিব, দিয়া যে বইব, হে আবার
5 বছর বাদে তত্ত্বাবধায়ক চিনবো না, জানবো না, শুনবো না, এটা আমরা বুঝি না। হ্যাঁ, আবার আবার আমরা সবাই রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, জানের বিনিময়ে, এরকম কি স্বাধীনতার পরে কিন্তু বারবার প্রত্যেকটা দলকে এইভাবে সরানো হয়েছে। একটি দল বাদ জানের থেকে প্রত্যেকটা দলই যে আসছে সেইটারে ধরিয়া বসে আছে, কেউ স্বেচ্ছা সরে যায়নি এই গদির থেকে, এই জায়গার থেকে, এই রাজনীতির থেকে। কেউ এসে বলে না যে ধরো আমার 5 বছর শেষ হয়ে গেছে, আসেন আমরা বসি, কিভাবে আবার একটা কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে একটা সুন্দর নির্বাচন হোক, জনগণ যাকে ভোট দেয় সে থাকুক। সুন্দর নির্বাচন বলতে জনগণ যে সুস্থ শৃঙ্খল ভাবে ভোট দিতে পারে এবং দেশ খুব সুন্দর চলতে পারে, এই বিনিময়ে কেউ এই কথা বলে না। না না না, কেউ না। হ্যাঁ, তবে থাকার পরে যখন 5 বছর শেষ হয়ে যায় তখন বিভিন্ন ছলাকলা বেরিয়ে থাকা শুরু করে। একদম স্বাধীনতার পর থেকে, একদম 75-এ বঙ্গবন্ধু মরার পর থেকে যে আসছে হে বিভিন্ন বেলকিবাজি দিয়ে থাকতে চায়। এই উসিলা, ওই উসিলা, হে উসিলা না, আমরা এই উসিলা চাই না। আমরা ঠিক তোমার সময় শেষ, তুমি এই সময় একজন নির্দলীয় নিরপেক্ষ লোকের হাতে দিয়ে তুমি আবার তোমার দল নিয়ে তুমি নির্বাচন করো, জনগণ চাইলে আবার তুমি চলে আসো। ঠিক আছে, কিন্তু কেউ কাজটা করতেছে না। যে আসে আমরা দেখছি বারবার, আমি কারণ নাম ধরে বলতেছে না, কোন রাজনৈতিক দলের নাম ধরে বলতেছে না, প্রত্যেকটা দলে কি জায়গায় ভুল করছে, প্রত্যেকটা দলে কি জায়গায় ভুল করছে, প্রত্যেকটা দলে কি জায়গায় ভুল করছে। আপনার কথা হলো ক্ষমতার চেয়ারটা যে পায় এই সব ভুলিয়া চেয়ারটা আটকে রাখছে। এখন আমরা বলি যাই হোক, তারপরেও বলি যে আজকে দুঃসংবাদের মাঝে কিন্তু কিছু সুসংবাদ আছে। কিরকম? যেমন আমাদের দেশটা যখন আমরা এক সময় এই দেশে হারিকেন নিয়ে চলতাম, কুপি নিয়ে চলতাম, আজকে আমাদের দেশে হারিকেন কুপি লাগে না। আমরা কারেন্ট বিদ্যুৎ পাইতেছি, আমাদের বাচ্চারা পড়তেছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে, আমাদের খামার চলতেছে, সব চলতেছে। হ্যাঁ, আবার যেমন আমরা এক সময় আমাদের এই গ্রাম্য জনপদ থেকে আমরা আমাদের সদর পর্যন্ত যাইতে আমরা কাঁচা দিয়ে যাইতাম, গামছা পরে যেতাম, কিন্তু আজকে আমরা 10-5 মিনিটের মধ্যে যাইতে পারতেছি। হ্যাঁ, এগুলিও কি এটি রাজনৈতিকদেরই কি সফলতা? আমরা মনে করি এটি রাজনৈতিকদেরই সফলতা, তাদের যে সব ব্যর্থতা আমরা বলবো না। তারা ব্যর্থতা তাদের আছে, কিন্তু তাদের মাঝে কিছু সফলতাও আছে। কিন্তু আমি মনে করি যাই হোক, এ পর্যন্ত দেশ ভালোই আগাইছে স্বাধীনতার পরে। হ্যাঁ, কিছু সমস্যাও হয়েছে রাজনৈতিক দিকদের মাধ্যমে, আবার কিছু সমাধানও হয়েছে। আমরা এখন আগামী দিনগুলিতে আমাদের যেন আর ব্যর্থতাটা না থাকে, সমস্যাটা না থাকে, আমরা যেন একটা জায়গায় এসে স্থির সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আপনি চলে যাবেন, আবার আপনি চলে আসবেন। কে কোন দল এটা নিয়ে আমি কথা বলতে চাই না, বলবো না। হ্যাঁ, আরেকটি কথা বলবো যে আমি যে আমার ভাষ্যমতে যে এই দেশটা কিন্তু আমাদের প্রথমে আমি বলেছি যে 30 লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি। এই কথাটা যেন আমাদের সবার মনে থাকে। হ্যাঁ, যদি এই কথার মনে থাকে, হয়তো আজকে আমার আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমার একটা সুপারি বাগানে বসে বলছি, কিন্তু আমি একটা আমার বাজারে দোকান আছে, তার ব্যবসা প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, এটা হলো আমাদের বেরিস্টার বাজার, লালমন থানার বদরপুর ইউনিয়ন বেরিস্টার বাজার। বেরিস্টারের বাজারে 3 রাস্তার মোড়ে যে দোকানটা, এই দোকানটাই আমার ছোট্ট একটা মুদি দোকান। মনির ভাইয়ের দোকানের এই পেশে আসাদের পরে আমার একদম কর্নারে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে আমি হয়তো এই জায়গায় বসে বলছি, কিন্তু আপনি আমাকে এখানে পেয়েছেন। কিন্তু আমি আপনাকে বলবো যে অনেকে বর্তমানে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, এটা আমি আশা করি না। তাহলে আমাদের 30 লক্ষ শহীদদের সাথে বেইমানি করা হবে, 2 লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের সাথে বেইমানি করা হবে, তাদের আত্মার সাথে বেইমানি করা হবে। আমরা জানি এটা দেখি বিভিন্ন মিডিয়া পত্র পত্রিকা অনেক অনেক কথা বলে। হ্যাঁ, স্বাধীনতা ওরম, স্বাধীনতা ওরম। হ্যাঁ, এটা নিয়ে বিকৃত কথা বলে। আমি চাই না যে আমাদের এই শহীদরা যে আত্মা কষ্ট পায়, তারা অনেক। আপনি বলতে চাইতেছেন এইটাই যে বিভিন্ন ইউটিউবার, সাংবাদিক বিভিন্ন ধরনের ভালো খারাপ মিলেই কথা বলে। হ্যাঁ, আপনি নির্দলীয় লোক, কোন দল করেন না, নির্দলীয়। বিশেষ করে আপনার মতামত হলো এই যে আমি চাই দেশটা যেভাবে আগে পরে গেছে এইভাবে না যাও,
বর্তমানে যারা যেভাবে কাজ করে, যে সবার মতামত নিয়ে কাজ করে, এই তো আপনার প্রত্যাশা নাকি? এটাই আমার প্রত্যাশা যে সকল দল থাকবে, একটি নির্বাচন হবে, কেউকে আর যে বৈষম্য বিরোধী কোনো আচরণ না হয়। হ্যাঁ, কে কি করছে কে কি না করছে, যদি কাউকে, আমি মনে করি যদি কাউকে কোন ধরনের রাজনীতি থেকে সহায়তা, জনগণ সরাইব। জনগণ কত পার্সেন্ট ভোট না দিলে সে তাকে তিনি রাজনৈতিক দল হিসেবে তাকে বয়কট করা উচিত, তাকে বাদ দেওয়া উচিত, জনগণ সিদ্ধান্ত নিব। হ্যাঁ, এখানে ওখানে বইয়া এখানে বইয়া, হ্যাঁ এইবার ওই দলের ক্ষমতা এলে ওরা বাদ করে দিন, এই দল ক্ষমতা এলে না ওরা নিবন্ধন থাকবে না, আমরা এটা চাই না। নিবন্ধন দিয়েছে জনগণ। আচ্ছা, আপনার ভিতরে আমি একটু কথা বলতে চাই। দীর্ঘ আওয়ামী লীগ সরকার 15 বছর তো নির্বাচন আপনার এইভাবে দিছে দলীয় ভাবে ক্ষমতায় থাকিয়া, এই ব্যাপারে কিছু বললে ভালো হইতো না? দর্শক শুনতো। আপনি যে প্রশ্নটা আমারে করছেন, এটা একটা কঠিন প্রশ্ন, এটার একটা উত্তর, কঠিন উত্তর। হ্যাঁ, আমি এই কথাটার উত্তরটাকে আমরা প্রথম থেকে দিয়েছি। প্রথমে আমি বলছি যে কি, যে প্রত্যেকটা রাজনৈতিক দল একই জায়গায় এসে ভুল করছে, একই জায়গায় এসে ভুল করছে, কেউ ছাড়ে নাই, কেউ ছাড়ে নাই। আমার মনে আছে আমি 86 সালে, হ্যাঁ, যখন এই আমাদের এলাকায় স্বনামধন্য ব্যক্তি মেজর হাফিজউদ্দিন আহমেদ বিক্রম ওনার নির্বাচন করেন, সম্ভবত ওনার প্রথম নির্বাচন, ওনার তখন জাতীয় পার্টি করতেন। হ্যাঁ, ওনার ওই জাতীয় পার্টি নির্বাচনের সময় নাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করছিলেন। হ্যাঁ, আমি আমার আব্বার হাত বিরায় ভোট দিতে গেছিলাম, ওটা ছিল মানে 86 নির্বাচন। এরশাদ সাহেব সারা বাংলাদেশ থেকে একদম ভোট সেনাবাহিনী দিয়ে নিয়ে গেছে। আমি চাইছিলাম না, তুমি কথা আমরা আমার প্রশ্নটা করে গেছেন, বলছেন, এজন্য বলি। তো নেক্সট এরপরে অনেক কষ্টের বিনিময়ে অর্জিত আরেকটা নির্বাচন হয়েছে 91-তে। ওই নির্বাচনটা 91-তে বিএনপি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে। ওই বছর বিএনপি ক্ষমতায় বসছে। এরপর থেকে আবার 91 থেকে 96 পর্যন্ত আবার আন্দোলন করে নামাইতেছে বিএনপি। দেখেন, আন্দোলন করে নামাইতেছে, নামানোর পরে আবার কি হয়েছে, আবার একটা তত্ত্বাবধায়ক সরকার পাইছি। আবার কি শুধু তত্ত্বাবধায়ক, এমনকি আবার নির্বাচন 14 দিন পর, শুধু এটা ম্যাচ ছিল 14 দিন বা 15-16 দিন এরকম হবে। সেই নির্বাচনে কি হলো, আবার এই নির্বাচনটা 15-16 দিন বাদে আবার পদত্যাগ করছে, আবার একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। দেখেন, এই তত্ত্বাবধায়ক সরকারে আবার একটা ভোট হয়েছে, আবার আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে। আওয়ামী লীগ আবার রাষ্ট্র পরিচালনা করছে 5 বছর। সেই নির্বাচনটাতে আওয়ামী লীগ কি করছে, সেই নির্বাচনটাতে আওয়ামী লীগ ক্ষমতার ছাড়টা ছাড়ছিল, কিন্তু এই ক্ষমতার ছাড়টা ছাড়ার পরে আবার সুন্দর মতোটা হলো লতিফুর রহমান সাহেব ছিল আপনার ওই কেয়ারটেকারের প্রধান, নির্বাচন দিয়েছে, আবার বিএনপি ক্ষমতা এসে বিএনপি ক্ষমতায় আসার পরে আবারও কিন্তু বিএনপি ক্ষমতাটা ছাড়তে চায় না, ছাড়তে চায়। আবারও কিন্তু একটা ঝামেলা হয়েছে, অনেকটা অনএলিবেল সৃষ্টি হয়েছে। অনএলিবেল সৃষ্টি হওয়ার পরে কি হলো, সবাই মিলে আবার এটার মোকাবেলা করছে দেশবাসী করিয়া। ফখরুদ্দিন সাহেব নির্বাচন দিব না 2.5 বছর হয়েছে। সেই নির্বাচনে 2.5 বছরের পরে আপনার অনেক জনগণের ত্যাগ তিতিকার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, কথার মাধ্যমে, বার্তার মাধ্যমে, সাংবাদিকদের, রাজনীতিবিদদের সবার প্রচেষ্টার মাধ্যমে আবার একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কিন্তু আবার আওয়ামী লীগ খবর পাইছে। আওয়ামী লীগ করলো কি, আওয়ামী লীগ এতদিন যে ভুলটা করে নেই, সে ভুলটা আবার তারা করে বসছে। কি করে বসছে, তারা নির্বাচনটা কিন্তু সেভাবে দিল না। এর আগের বার যেন আওয়ামী লীগ নির্দ্বিধায় হারিয়ে দিছে, যে একটা ঠিক যেদিন তাদের সময় শেষ, সবাইকে দাওয়াত দিয়ে আনিয়া ক্ষমতা হস্তান্তর করছে। এবারও তা করে, এবারও তারা আবার ডিগবাজি শুরু করছে পূর্বের রাজনৈতিক দলের ভিতরে। আবার তারা এই 16 বছর হয়েছে, আমার তো মনে হয় না তারা এই জায়গাটা ঠিক ছিল, কারণ সবাই যে ভুল করছে, আমি ভুলটা কেন করতে যাবো? তারা সবাই ভুলটা করছে, আমি কেন করতে যাবো? ওইবার যদি আওয়ামী লীগ ভুলটা না করতো, আওয়ামী লীগ একদম ফের থাকতো, দুধের দেওয়া থাকতো। কিন্তু আওয়ামী লীগ করলো কি, তোমরা সবাই ভুল করেছো, আমিও ভুল করি, তোমরা সবাই ভুল করছো। আপনার কথাটা সোজা বুঝতে চাইতেছি যে তুমিও চুরি করছো, আমিও চুরি করি। চুরি করে কি হলো, সবের মনে করেন অল্প কয়েকদিনের মধ্যে নামিয়ে দিতে পারছে,
এর 15-16 বছর পর্যন্ত আর ওনার নামাইতে পারে আবার ঠিক 15-16 বছর বাদে আবার চলে গেছে। হ্যাঁ, এখন আমরা এটা চাই না। হ্যাঁ, আমি আশা করি আমার যে কথাগুলি বলছি এই কথাগুলির ভিতরে যেন কোনো ধরনের ভুল ভ্রান্তি ঢুকানো না হয়। আমার কথাগুলো যেন স্পষ্ট সত্য কথাটাই হয়। হ্যাঁ, তার দেশের উপকার হবে, দেশের উপকার হবে, জনগণের উপকার হবে আশা করি। আর যদি হ্যাঁ আর কেউ আমার মনে হয় কথাগুলিকে খারাপ ভাষা নিবেন না, হ্যাঁ, বা কারো দলের পক্ষে নিবেন না, বিপক্ষে নিবেন না, যারা শ্রোতারা শুনবেন বা দেখবেন সবাই এটাকে পজিটিভ দিক দিয়ে নিবেন। সবাই একটা ভালো নির্বাচনের জন্য আশা করবেন, সকল দল মিলে, যে জনগণ যাকে চায় সে থাকবে। হ্যাঁ, থাকবে না। হ্যাঁ, এবং আমি এটাও আশা করবো সামনে নির্বাচনের পরে যদি কোনো নির্বাচন হয়, নির্বাচনের পরে যারা আসনটা কম পাইবেন, হ্যাঁ, কাউকে যেন দমন নিপীড়ন না করা হয়। সবাই যেন সুন্দর মতন আমরা একটি বাংলাদেশে থাকতে পারি, একটি সুন্দর বাংলাদেশে থাকতে পারি। তাহলে আমাদের অর্জিত হইব স্বাধীনতার সেই সুফল, এবং 30 লক্ষ শহীদের আত্মায় শান্তি পাইব, এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত তারাও শান্তি পাইব। আমি এই কথাটি বলবো, এই আশাবাদ রেখে আমি আপনার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, বাইর কথাগুলো শুনলেন, বুঝলেন। সকল রাজনীতিবিদ, সকল ধর্মপ্রাণ মুসলমান মুমিন যারা আছেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, কেউই ছোট না। আসলে ভাই যে কথাগুলা কইছে আপনারা সবাই কমেন্ট বক্সে লিখিয়া জানাইবেন। ভাই যে কথাটা বলছে এই কথাগুলো যে কাটানো হয়, তার মানে ভাইয়ের সামনে এই ভিডিওটা ছাড়িয়ে দিন কিছুক্ষণের ভিতরে, আপনারা সবাই দেখিয়া। ভাই নামটা জানি কি ভাই একটু? আমার নাম মোহাম্মদ হারুন দুল্লভ। হ্যাঁ, আমার বাবার নাম আলহাজ শাহাবুদ্দিন দুল্লভ। আমাদের এটা ওয়ার্ডের নাম 5 নম্বর ওয়ার্ড, বদরপুর ইউনিয়ন, লালমোহন উপজেলা, ভোলা জেলা, বাংলাদেশ। প্রিয় দেশবাসী, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ভাইয়ের সামনে এই ভিডিওটা এখন আমি ছাড়িয়ে দিতেছি, কারণ ভাই হয়তো আমাদের এলাকার লোক, ভাই মনে মনে ভাববো আমি এটার ভিতরে কোনো ভুল বদন্ত করছি, তার সামনে ছাড়িয়ে ভিডিওটা ডিলিট করে এলাম। এই কারণে ভাই মনে কোনো দুর্বলতা থাকবো না, ইনশাল্লাহ। আপনারা সবাই আমার ওয়ালাইকুম সালাম ভাই, আছেন ভালো? এই আল্লাহ রাখছে আপনাকে দোয়ায়, আপনাকে এলাকায় আইছি। ওই গাছটা যে আপনারা কাটেন এই বিষয়ে যদি কিছু বলতেন, দর্শক বন্ধু এই বিনিময়ে আইলাম। এখন আপনি এই বিষয়ে কিছু বলেন। এই গাছ তো ভাই আমরা কর্ম করি জানি, অবশ্যই। আর গাছ কিনলেও এক কাঠির কাজ করি জানি আমরা 4-5 জনে মিলিয়া। বেশ আমাকে বেতন দিয়ে দেয়, এই আমাকে বাপ দাদা আমল টামাতে আমরা এই কাম করি জানি। ধরেন 9টা 9:30টার দিকে ভর্তি হই, আবার 4টার দিকে ছুটি হয়ে যাবে আমাকে। না, 4টে 4:30টার দিকে আমরা যাই আর কি, বুঝলেন? হাজিরা কত আপনাকে? আমাকে হাজিরা 1000। হ্যাঁ, আর খাওয়ান দাওয়ান? খাওয়ান মালিকের। কয় বেলা খাওয়ায়? 2 বেলা। চা পানি সব হেঁটের। আপনাকে কিছু নাই? না। আমাদের এলাকায় দান দেওয়া চলতেছে, যে যেমনে পারে। কেউ লোকজন পাইলে লইতে পারে, কেউ না পাইলে নিজেরটা নিজে লয়। এরা 3 জনে দান দিতেছে, বিশাল দান। এই যে দেখেন, কঠিন ভাবে দেওয়া হয়। আরো 2 জন আবার ওই সাইডে আছে। মোটামুটি এইভাবে আমাদের এলাকার ধানগুলা দেয়, দায়া যার যার বাড়িতে শেষে নেয়।
আচ্ছা দাদা, আপনি যে দাম দেন হাজিরা কত আপনার? একটু বাড়ে কইবেন। হাজিরা 600 টাকা। খাওয়ায় কয় বেলা? 2 বেলা। 2 বেলা? কে 3 বেলা না? যে না, আমাকে তো শুধু 2 বেলাই খাওয়ায়। আয়েন কয়টা, যান কয়টায়? কত এখন 7টায় এই 5টার দিকে যাই। তার মানে হেরা একটু কাজ 1 ঘন্টা মনে হয় বেশি করে, সব জায়গায় 8টায়, হেরায় 7টায়। আপনারা কয়টায় মুরব্বী? 7টার দিকে। 7টাতে কয়টা? 4টা? 4টা। হেরা আবার 7টাতে 4টা। এই লো হিসাব দেখেন। আপনারটা ক্লিয়ার, আপনারটা গেছে গিয়া, গেছে গিয়া, কারণ যে কোনো মোবাইলে পাইবেন। তবে এটা কিন্তু ফেসবুকে ছাড়া যাবে না, যেটি ইউটিউবে ভালো হয় কথা। ইউটিউবে ছাড়ি, ফেসবুকে ছাড়লে তো কানার ভাই আনদেও হয়ে যায়। আমাদের এলাকায় ধান দেওয়া গাছ কাটা চলতেছে বিশেষভাবে। আমরা এগুলা করি মোটামুটি সবাই। 2 ভাই গাছ, 3 ভাই গাছ কাটে। আমরা একটু সামনে আগাই, তাদের অবস্থাটা জানি কিভাবে লার্কি নিতে আছে। এই যে লোকটা বাইরে গাছ কাটে, আমরা একটু আগে গাছ কাটাটা দেখি। ভাই কিছু বলবেন? আচ্ছা দেখাইতেছি, কোনো কথা কইবেন? কইলে কইতারেন। এই যে দেখেন বিসি কলা, 8 টাকা কলা, 1 নম্বর কলা, বোলা জেলার লালমন থানার বদরপুর 5 নম্বর ওয়ার্ডের। দুইজনে কাটে, একজনে চুরে। প্রিয় দর্শক, ডাহারতে আইছি গাছ কাটা চাইতে। আপনারাও আমার লগে দেখেন, দেখেন কিভাবে গাছ কাটতে হয়, আপনারাও শিখেন। এই যে দেখেন গাছের হোগায় লোহা মারিয়া কেমনে কাটতে হয়। ভাই গাছ কাটার অভিজ্ঞতা কতদিন ধরিয়া? বহুদিন ধরে। মানে বাপ দাদার আমল দেই নাকি? তো এই বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা একটু পরে বলেন। আশের বাচ্চা একটা ডিম 20 টাকা, এখন 50টা আশ হয়েছে। এগুলো বিক্রি করুন বড় হইলে 1 লাখ 2000 4000 টাকা করিয়া, কম দামে বিক্রি করুন আমরা। একটি মুরগির দেখেন কয়টা বাচ্চা। মুরগি পাললে এইভাবে লাভ হয়। এই যে দেখেন মুরগির বাচ্চা। এই গরুটায় 4টা গরু হয়েছে আমাগো। এক গরুতে প্রথম গরুটা কিনে হয়েছে 26,000 টাকা দিয়া আনারসন মনযোগ করতে। এখন এটা 5টা গরু হয়েছে। গরুর দিয়ে পানি টানি কিচ্ছু দেয় না গো মা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আমরা গাছ কাটি আজকে মনে করেন দীর্ঘ 5 বছর কিংবা 10 বছর গাছ কাটি। এই গাছ কাটার বিনিময়ে আমরা কেউ কাছে যায় ধনা ধরি না, কিন্তু আমাদেরই খোঁজ করে তারা নেয় যে কে ভালো কাম পারে, কে ভালো দিতে পারে, কাজ করিয়া কাম করিয়া উন্নত করতে পারে, সেরই তালাশ করে এরা। আর উনিরা আমাদের দাদন হাতে, 20,000 10,000 করে দাদন হাতে। আমরা বলি কি ভাই আমরা দাদন নিন না, হ্যাঁ আমরা দাদন নিলে আপনার কাছে বান্দা। আজকে দেখা যাচ্ছে আমরা বাড়িতে আমাগোটা বাজিয়ে আছি গিয়া, সমস্যা বাজিয়ে আছে। এই সমস্যার কারণে হ্যাঁ আমি যদি সেদিন না আইতে পারি এটা বকা দিবে যে আপনি আমার জন্য টাকা নিলেন, কাজে আসছেন না কা। এমন আছে আমার 1 দিনে করে 6 দিনও লাগতে পারে, তার জন্য আমরা দাদনা ধরি না। ঠিক আছে, আমাদের যে উপরে ওঠে হ্যাঁ 1200 টাকা বেতন, যারা নিচে করে 1000 টাকা বেতন। আমরা 8টা থেকে বাজে 9টা পর্যন্ত কামে উপস্থিত থাকতে হইবে। 8টা বাজে 9টা পর্যন্ত উপস্থিত থাকতে হবে।
উচিত থাকলে আমরা আয়া হোস্টেলে বসিয়া 3টা করে পরোটা, 1টা করে ডিম, নাস্তাটা মারিয়া 10টা করিয়া রয়্যাল সিকিট, যে রয়্যাল খায় রয়্যাল খাইব, যে নেভি খায় নেভি খাইব, খাইয়া আমরা কাজে চলে যাই গা। ঠিক আছে, কাজে চলে যাই গা। আবার 11টার সময় আমাদের একটা নাস্তা চলে। ওই আপনার কাছে আমার প্রত্যাশা হইল দর্শকদের জন্য গাছগুলো আপনি খাবেন। হ্যাঁ, আপনি তো গাছ ছাড়া অপুরা, আপনি গাছগুলো যে দর্শকের জন্য কাটেন, এই কারণে কিছু কথা বলবেন। এই দর্শকের লেগে গাড়ি, দর্শকের লেগে গাছটা কাটা উচিত ছিল। আগে মনে করেন মাসে খেরুয়া ঘর দূর করছে, এখন আর খেরুয়া দর চলে না, এখন বিল্ডিং করি আলা। হ্যাঁ, এখন বাবু সন্তানের লিগা ফার্নিচারের যত কাজ আছে, বাড়ি বাড়ি গাছ কিনা হয়। হ্যাঁ, আগে কুচা গাছ কিনতো, এখন আর কুচা গাছ কিনা হয় না। এখন যেটুকু সরে খাট ফার্নিচার বানায়, এই জন্য এই গাছটা। তাহলে আপনারা উপকার করেন, যাতে ফার্নিচার বানায় নিচে আপনারা গাছটা না কাটলে, তো গাছ না থাকলে আরো তো যেমন কাঁচামাল না থাকলে দাম বাড়ে, তাহলে আপনারা যদি এই কাজ না করেন তো অবশ্যই দাম বাড়ে। দাম বাড়বো, হ্যাঁ অবশ্যই। আপনারা কি দর্শকদের উপকার করেন না ক্ষতি করেন? না, আমরা দর্শকের উপকার করি। এই জন্য দর্শকরা আপনাদের কাছে, দর্শকদের জন্য আপনাদের চাওয়া পাওয়া কি? দর্শকের জন্য, দর্শকের জন্য এটা আমি আপনার কথাটা আবার বুঝে ধানের হিসাব দেখাই। এই বছর আপনি ক্ষেত করছেন, আপনার ক্ষেতে ধান হইলো না, তাহলে আপনি চাল কিনলেন, এই চালটা কিন্তু 5 জনের ফড হয়ে গেল, তার জন্য কেজি তো 1 থেকে 8 আনা বাড়িয়ে যেতে পারে। এখন আপনারা যদি এই গাছ না কাটেন, যে বড় লোক সাহেব সুর যারা আছে তাদেরও তো ফার্নিচারের দাম বাড়িয়ে দেবো। আপনি কাজটা না করেন, এই বিষয়ে কিছু বলবেন? তাদের যে দাম বাড়িয়ে দেবে, হ্যাঁ দাম বাড়িয়ে গেলে উনি টাকা আছে, উনি 1টার মাল 9টে দিয়ে কিনবো। ঠিক আছে, এখন ভাইলি না, হ্যাঁ না পাওয়াতে তো সেই জায়গাতেই থাকবো। হ্যাঁ, সে ওই আগে শাবক যেরকম আছে সেরকমই চলতে হইব। হ্যাঁ, এখন তো আমরা যদি সব বন্ধ করে দিই, তারা তো সে তা চলতে পারবো না। কিনে মাল এই মার্কেটে নাই, আপনি ভাবেন কোথায়? মাল মার্কেটে নেই, আপনি ভাবেন কোথায়? এখন যদি মনে করেন মাল আমার কাছে আছে, হ্যাঁ আপনার কাছে থাকলে সেইটা দাম যদি হয়, এখন রানিং অবস্থায় দাম যদি হয়, এর দাম 5,000 টাকা, ওইটা আপনি 10,000 টাকা, তো ওই টাইমে চাওয়া বয়ে থাকেন 20,000 টাকা। হ্যাঁ, আচ্ছা 20,000 টাকা চাওয়া বেতালে কি আপনি কি দর্শকের ব্যাগ বেড়াতে পারেন 20,000 টাকা দেওয়া? লাগবে 10 জনের, আমার তো আছে 5 জনের, আর বাকি রাখবেন কোথায়? এই জন্যে আমাকে আবহাওয়ার কি আছে, আর আমাকে কে কি আসবো, আমাকে যখন যেটা ওই 2 কোম্পানি মালিক চলে যায়, তারপরে আপনাদের বেতন আর বাড়ে না। না, দর্শক ভাইরা, ভাইদের এই যে ফার্নিচার যারা কিনেন, আসবাবপত্র, বিশেষ করে বড় লোক সাহেব সুর যারা আছেন, মেয়ে দিয়ে দেন, ছেলে দিয়ে দেন, ফার্নিচার কিনতে হয়। এই বিনিময়ে এই বাইকের জন্য ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন, বেল বাটন অন করে রাখবেন, তাদের জন্য দোয়া করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ কি, তারা যদি এই কাজটা স্থগিত রাখে তাহলে 1 টাকার মাল 9 টাকা। অতএব আপনারা এই বাইরে কাজ করে তার জন্য, তাদের জন্য সবাই দোয়া করবেন, যে তারা আরো ভালোভাবে পরিশ্রম করতে পারে, কাজ করতে পারে, আল্লাহ যে সুস্থ রাখে। তাছাড়া আর বলার কিছু নাই।